নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি এই সুন্দর ব্যাগটির টিউটোরিয়াল ভিডিও। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে এই সুন্দর ব্যাগটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিয়েছি। এইবার এই ম্যাজিক রিংকে আমি দুটো চেন করে নিলাম। দুটো চেন করে নিয়ে এইবারে আমি ডবল ক্রোশেট করে নেব। এই ম্যাজিক রিংটার ভিতরে ডবল ক্রোশেট করে নেব। টোটাল আমি এখানে 12টা ডবল ক্রোশেট করে নেব দুটো চেন দিয়ে। ঠিক আছে, দুটো যে চেন করেছি দুটো চেন ধরে টোটাল 12টা ডবল ক্রোশেট করে নেব এই একটা ম্যাজিক রিংয়ের ভিতরে। তো এইভাবে করে তোমরা টোটাল 12টা ডবল ক্রোশেট করে নেবে। সিঙ্গেল ক্রোশেট কিন্তু করবে না, টোটাল 12টা করবে ডবল ক্রোশেট। একটু গুনে নেবে ভালো করে, ঘর যেন কম বেশি না হয়। ঠিক আছে, তো দেখে বুঝতেই পারছো ডবল ক্রোশেট। মনোযোগ দিয়ে দেখলে পুরোটা কিন্তু তোমরা বুঝতে পারবে কি করে বানিয়েছি এটা। আর এই ব্যাগটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আমার ছবিটা অত ভালো ওঠেনি, কিন্তু ব্যাগটা সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরা চাইলেই কিন্তু এই সুন্দর ব্যাগটি বানিয়ে নিতে পারো, আর এটা খুব সহজেই। দেখো, এইভাবে মোট 12টা করে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে ব্যাগটাকে জুড়ে, মানে এই গোলটাকে, যে একটা গোল হয়েছে, তো এটাকে আমি জুড়ে নেব একটা স্লিপ স্টিচ দিয়ে। বুঝতে পারছো? এই দেখো, মানে একটু কষ্ট হবে প্রথমে, মানে আমার এটা একটু টাইট হয়ে গেছে, তো টানতে একটু দেরি হয়ে গেল। দেখো, স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিলাম। এবারে আমি দুটো চেন করে নেব, 1 2, দুটো চেন করে নিয়েছি। এবার দেখো, যেখানে আমি চেনটা করেছি, মানে যেই ঘরে আমি চেনটা করেছি সেম ঘরে আমি একটা ডবল ক্রোশেট করে নেব। মানে দুটো চেন তারপর একটা ডবল ক্রোশেট, তাহলে কি হলো, ওই ঘরে দুটো হয়ে গেল। এবার প্রত্যেকটা ঘরে আমি দুটো করে ডবল ক্রোশেট করব। মানে 12টা আছে, 12টা থেকে আমি এখানে 24টা ডবল ক্রোশেট তুলব। ঠিক আছে, তো 12টার ভিতরে যদি আমি প্রত্যেকটা ঘরে দুটো করে ডবল ক্রোশেট নিই, তাহলে কটা হবে? 24টা হবে। সেম এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। যদি বুঝতে না পারো ডাবল ক্রোশেট কি, তাহলে ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে যে ডাবল ক্রোশেট কাকে বলে। দেখো, এই পুরো রাউন্ডটা আমি এখন ডাবল ক্রোশেট করে নেব, পুরো রাউন্ডটা। দেখো, হয়ে গেছে পুরোটা করা। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেব। তাহলে প্রথম রাউন্ডে আমি কি করেছি, প্রথম রাউন্ডে একটা ম্যাজিক চেনের ভিতরে আমি 12টা ডবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের রাউন্ডে আমরা কি করলাম, 12টা ডবল ক্রোশেট থেকে 24টা ডবল ক্রোশেট করে নিলাম, তাই তো। এবার 3 নম্বর শুরু করব। 3 নম্বরে কি করেছি দেখো, প্রথমে আমি দুটো ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে দুটো চেন করেছি, চেন করে সেম ঘরে আমি দুটো ডাবল ক্রোশেট করেছি। তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করেছি। তারপরের ঘরে আমি আবার দুটো ডাবল ক্রোশেট করেছি। একটা ঘরে ডাবল ক্রোশেট, একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট, একটা ঘরে ডাবল ক্রোশেট, একটা ঘরে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে কিন্তু পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। মানে প্রথমে দুটো, তারপরে একটা, তারপরে দুটো, আবার তারপরে একটা, আবার তারপরে দুটো, তারপরে একটা। তো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তোমরা একটু বুঝে এটা করবে। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, তো এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আসবো। আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তোমরা ওইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নাও। দেখো, পুরো রাউন্ডটা করা আমার হয়ে গেছে। এবারে আমি স্লিপ স্টিচ দিয়ে এখানে জুড়ে দেব। প্রত্যেকবার কিন্তু এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিতে হবে। স্লিপ স্টিচ কীভাবে দেয় বুঝতে পারছো। যখন স্লিপ স্টিচ দেবো আমরা কোনো সুতো নিব না, তো টেনে একটা সুতো বের করে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে এবারে কিন্তু আমার এটা হয়ে গেছে, মানে 3বারই করব এটা। 3টা রাউন্ড করার পরে আমি এখানে সাদা সুতো নিয়ে নেব। এবার পুরো কাজটা সাদা সুতো দিয়ে হবে। তো সাদা সুতো নিয়ে আমি দুটো চেন করে নিয়েছি। প্রথম ঘরে তো দুটো চেন করে নিলাম। দুটো চেন করে সেম ঘরে থেকে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। একটা ডাবল ক্রোশেট করে নিয়ে তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব।
মানে প্রথম ঘরে আমার দুটো চেন আর একটা ডাবল ক্রোশেট আছে, তাহলে দুটো হলো। তারপরে ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, মানে 1 নম্বর ঘরে দুটো, 2 নম্বর ঘরে একটা, 3 নম্বর ঘরে একটা। এবার 4 নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রোশেট করব একই ঘরে। দেখো একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। এরপরে 5 নম্বর ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। 6 নম্বর ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। এবার 7 নম্বর ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রোশেট করব। আশা করছি তোমরা পুরো রাউন্ডটা বুঝতে পারছো। মানে প্রথমে দুটো ডাবল ক্রোশেট দিয়েছি, তারপরে দুটো ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট দিয়েছি, তারপরের ঘরে আমি একই ঘরে দুটো ডাবল ক্রোশেট দিয়েছি। মানে প্রথমে একটা ঘরে ডাবল ক্রোশেট পড়বে, তারপরে দুটো ঘরে সিঙ্গেল, মানে একটা একটা করে ডাবল ক্রোশেট পড়বে, তারপরের ঘরে গিয়ে আবার দুটো ডাবল ক্রোশেট পড়বে একই ঘরে। বুঝতে পারলে? এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। মানে দুটো ঘর সিঙ্গেল ডাবল ক্রোশেট পড়বে, তারপরে গিয়ে একটা ঘরে ডাবল ক্রোশেট পড়বে, মানে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট পড়বে। বোঝাতে পারলাম? এভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এরপরে দেখো আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নেব। ভালো করে দেখো হয়ে গেছে আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করা। এবারে এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। তো প্রত্যেকবার তোমরা কিন্তু এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দিবে। স্লিপ স্টিচটা দেওয়ার সময় একটু সমস্যা হয়, কেন বলো তো? ভালো করে দেখে নিয়ে করতে হয়। চতুর্থ নম্বর রাউন্ডটি শেষ করে পঞ্চম নম্বর শুরু করব। সেই জন্য আমি দেখো এখানে দুটো চেন করে নিয়েছি। দুটো চেন করে দেখো এই যে গোড়ার দিকে এখানে আমি ডবল ক্রোশেট নিয়েছিলাম, এখান থেকে একটা ঘর, দেখো একটা ঘরকে আমি এভাবে ক্রোশের উপরে তুলে নিলাম। তুলে নিয়ে এখানে একটা ফ্রন্ট ডাবল ক্রোশেট করে দিলাম। তো পাশের ঘর থেকে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। দেখো যেখানে ফ্রন্ট ডাবল ক্রোশেট তুলেছি তার পাশের ঘর থেকে আমি একটা ডাবল ক্রোশেট করছি। ভালো করে একটু দেখো। এবারে তার পাশের ঘর থেকে আমি দুটো ডাবল ক্রোশেট করে নেব। দেখো একই ঘরে দুবার করব। তো একই ঘরে দুবার ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি এখানে। দেখো এবারে আমি একটা আবার ফ্রন্ট ডাবল ক্রোশেট করে নেব। ফ্রন্ট ডাবল ক্রোশেট বুঝতেই পারছো। ভালো করে দেখো ক্রোশটাকে সেই গোড়ার দিকে নিয়ে কিন্তু আমি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের ঘরে পাশের ঘরে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল নয়, মানে এটাও ডাবল ক্রোশেট, মানে একটা ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তার পাশের ঘরে আমি দুটো ডাবল ক্রোশেট করব, মানে একই ঘরে দুবার করব। দেখো একই ঘরে আমি দুবার করলাম। এটা হচ্ছে ডবল ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে দেখো আমি কি করব, এখান থেকে একটা ফ্রন্ট ডাবল ক্রোশেট তুলব। দেখো ফ্রন্ট ডাবল ক্রোশেট কিন্তু গোড়ার দিকে দিয়ে নিচ্ছে। এটাকে ফ্রন্ট কেন বলা হয় বলো তো? এটা সামনের দিকে উঁচু হয়ে থাকবে। সেম করব আমি, এটা পুরোটা ঘুরিয়ে করে নিয়ে আসবো। ঠিক আছে? পুরোটাই কিন্তু আমি করব, এই একইভাবে করব, একই নিয়ম, আর কিচ্ছু নেই। একটা ডাবল ক্রোশেট, তারপর একই ঘরে দুটো ডাবল ক্রোশেট, তারপরে একটা ফ্রন্ট। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়ে আসব। ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। আমার এই ভিডিওটা দেখে কে কে এই সুন্দর ব্যাগটি তৈরি করতে চাও বলো তো? যারা যারা করতে চাও একটা কমেন্ট করে যাবে, তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমার ভিডিও দেখে তোমাদের কারো তো কোনো উপকারে এসেছে, তোমরা তো কোনো কিছু শিখে করেছো। ঠিক আছে? আর এই সুন্দর ব্যাগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। একইভাবে তোমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নাও। দেখো আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার কমপ্লিট করে এলাম, এসে দেখো এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে আমি জুড়ে দেব। প্রত্যেকবার কিন্তু স্লিপ স্টিচ দিতে হবে। স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে জুড়ে দিলাম। এবারে সেমভাবে আরেকটা রাউন্ড শুরু করার জন্য আমি আবার দুটো চেন করে নেব। এখানে চেনটি করার পরে দেখো যেখানে আমি ফ্রন্ট দিয়েছিলাম সেখানে আমি আবার সেই ফ্রন্টের গোড়ার দিকে আমি আবার ফ্রন্ট দিয়ে দেব। ফ্রন্টের গোড়ায় আমি আর একটা ফ্রন্ট দিয়ে দিলাম। দেখো ভালো করে, যেটা ফ্রন্ট দিয়েছিলে সেই ফ্রন্টটাতে কিন্তু আর একটা ফ্রন্ট দিয়ে দেবে। এবার তার পাশের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট দিয়ে দেব।
ডবল ক্রোশেট করব কিন্তু একটা, তারপরের ঘরে আমি দুটো ডাবল ক্রোশেট করব। যে ঘরে দুটো ডাবল ক্রোশেট নিয়েছিলাম সেখানে আমি আবার দুটো ডাবল ক্রোশেট করব, মানে একই ঘরে আমি দুবার করে ডাবল ক্রোশেট নেব। এরপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। দেখো, এরপরে আমি একটা ফ্রন্ট দিয়ে দেব, যেখানে ফ্রন্ট দিয়েছিলাম সেখানে আমি একটা ফ্রন্ট দিয়ে দিলাম। মানে প্রথমে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে দুবার করে ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপর ফ্রন্ট। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। যদি এখানে দেখে কিছু বুঝতে না পারো, আমার কথাগুলো মেলাও, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো একইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। প্রথমে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে দুবার করে ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, তারপরে একটা ফ্রন্ট। এই একইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়ে আসছি, ঠিক আছে? তো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করো একই নিয়মে। আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি, যদি তাও বুঝতে না পারো সেজন্য ভালো করে একটু দেখো। মানে ভিডিওটা কেটে কেটে দেখলে ভালো করে বুঝতে পারবে না, ভিডিওটা কাটবে না, স্কিপ করবে না কেউ, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করছি পুরোটা সুন্দর করে বুঝতে পারবে, ঠিক আছে? পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। এবার পরের রাউন্ডটা শুরু করার জন্য আমি আবারও দুটো চেন করে নিচ্ছি। ভালো দুটো চেন করে নিয়ে দেখো, যেখানে ফ্রন্ট ছিল সেটাতে আবার আমি একটা ফ্রন্ট নিয়ে নিলাম। ফ্রন্ট নিয়ে ডবল ক্রোশেট করলাম, মানে ফ্রন্ট করার পরে ডবল ক্রোশেট করেছি। তারপরের ঘরে আমি একটা ডবল ক্রোশেট করে নেব। তারপরের ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে দিলাম। এরপরের ঘরে আমি দুটো ডাবল ক্রোশেট করে নেব। মানে প্রথম ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট, তৃতীয় নম্বর ঘরে আমি দুটো ডাবল ক্রোশেট করব, মানে একই ঘরে দুবার করে ডাবল ক্রোশেট করে নেব। এরপরের ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে একটা ফ্রন্ট। মানে প্রথম ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপর দুটো ডাবল ক্রোশেট, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপর ঘরটা ছেড়ে একটা ফ্রন্ট করে নেব। তো এই একইভাবে আমি করব। দেখো, পুরোটা কমপ্লিট করব একইভাবে। পঞ্চম নম্বর ঘরটা আমি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে একটা ফ্রন্ট নিয়ে নেব। তৃতীয় নম্বর ঘরে দুটো ডাবল ক্রোশেট করব, চতুর্থ নম্বর ঘরে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে একটা ফ্রন্ট নেব। এই একইভাবে পুরোটা কমপ্লিট করে নেবে রাউন্ডটা। আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। আসলে এই ভিডিওটা আমি রাতে করেছিলাম, তো আমি এটা রাতে তৈরি করেছিলাম, তাই রাতে ভিডিওটা করেছি, তাই কিন্তু ভালো আসেনি ভিডিওটা আর কি। তো একটু ভালো করে দেখো, তাও বোঝা যাচ্ছে। তোমাদের যদি কোনো কিছু বানানোর টিউটোরিয়াল ভিডিও চাই, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের পছন্দ অনুযায়ী টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এবারে দেখো, পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে আমি জুড়ে দেব। দেখো, এখানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেওয়ার পরে আমি আবার পরের রাউন্ডটা শুরু করব। সেই জন্য আমি দুটো চেন নিয়ে নিলাম। দুটো চেন নিয়ে প্রথম ঘরে আমি, মানে যেটা ফ্রন্ট ছিল সেখানে আমি ফ্রন্ট করে নেব, ফ্রন্ট করে ডাবল ক্রোশেট করে নেব। তারপরে প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব, দ্বিতীয় ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। এরপরে তৃতীয় ঘরে আমি দুটো ডাবল ক্রোশেট করব, একই ঘরে দুবার করব, ঠিক আছে?
এরপরে চতুর্থ ঘরে আমি দুটো ডাবল ক্রোশেট করে নেব, মানে একই ঘরে আমি দুবার ডাবল ক্রোশেট করব। পঞ্চম নাম্বার ঘরে আমি একবার ডাবল ক্রোশেট করব। এবার ষষ্ঠ নাম্বার ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। ষষ্ঠ মানে 6 নম্বর ঘর অবধি আমি করব, তারপরে আমি আবার একটা ফ্রন্ট ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে করে করলে তোমাদেরও কিন্তু এই ব্যাগটা, এই ডিজনি ফুলের ব্যাগটা কিন্তু সেম টু সেম হবে। যেভাবে বলছি সেম সেইভাবেই করো। দেখো, প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করেছি, তারপরের ঘরটা মানে দ্বিতীয় ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করেছি, তৃতীয় নাম্বার ঘরে আমি দুটো ডাবল ক্রোশেট করেছি, মানে একই ঘরে দুবার করে ডাবল ক্রোশেট করেছি। চতুর্থ নাম্বার ঘরে আমি দুবার ডাবল ক্রোশেট করেছি, মানে একই ঘরে দুবার করেছি। এরপর পঞ্চম নাম্বার ঘরে আমি একবার ডাবল ক্রোশেট করেছি। ষষ্ঠ নাম্বার ঘরে আমি একবার ডাবল ক্রোশেট করেছি। এরপরে আমি একটা ফ্রন্ট নিয়ে নিয়েছি। তো এইভাবেই তোমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেবে। বারবার করে বলছি, যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় আমাকে অবশ্যই একটা কমেন্ট করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এইভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নাও। আর হ্যাঁ, আমি কিন্তু এটা উল দিয়ে তৈরি করেছি, উলের সুতো। তোমরা চাইলে সামারিয়ান সুতা বা নয়তারের সুতা দিয়ে করতে পারো। এবার পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে এসেছি। এবারে দেখো, আবার যেখানে ফ্রন্ট ছিল সেখানে আমি ফ্রন্ট করে নিলাম। এবার কিন্তু আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করেছি, ডাবল ক্রোশেট করিনি ফ্রন্ট নিয়ে, ঠিক আছে? তারপরের ঘরে, মানে সেই ঘরে নয়, তারপরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট নিয়েছি, কিন্তু সেটা নিয়েছি শুধুমাত্র সামনের ঘর থেকে। দেখো চেনটা আছে, চেনে যে সামনের ঘরটা থেকে নিয়েছি, পেছনে করে পেছনের ঘরটা কিন্তু থেকে গেছে। এটা আমাদের জয়েন্ট করার সময়, ব্যাগটা যখন জয়েন্ট করব দুটো পার্টে তখন কিন্তু কাজে আসবে। ভালো করে দেখো, আমি সামনের পার্ট থেকে একটা করে ঘর নিয়ে করছি। তো প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম, দ্বিতীয় নম্বর ঘরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম, তৃতীয় নাম্বার ঘরে আমি একই ঘরে দুবার ডাবল ক্রোশেট নেব। একটু ভালো করে দেখো, আমি কিন্তু সম্পূর্ণটাই একটা করে নিয়েছি, শুধু সামনের চেনটাতেই করছি, পেছনের চেনটা কিন্তু ছেড়ে দিয়েছি। ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করো, পেছনের চেনটা কিন্তু ছেড়ে করবে। তো তৃতীয় নাম্বার চেনে আমি দুবার নিয়ে নিলাম ডাবল ক্রোশেট। এবার চতুর্থ নাম্বার চেনে আমি একবার ডাবল ক্রোশেট নিব। পুরো কাজটা কিন্তু আমি সামনের দিকে করছি। দেখো, পিছনে একটা করে ঘর কিন্তু আমার রয়ে গেছে। দেখো, এবার পঞ্চম নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট নেব। একটা ডাবল ক্রোশেট নিয়ে এইবারে আমি সিঙ্গেল ক্রোশেট করে এই যে ফ্রন্ট দিয়ে নেব। দেখো, এখানে যে ফ্রন্টটা আছে, দেখো এই মাঝখানে ঘরগুলো ছেড়ে দিয়ে এবার ফ্রন্ট দিয়ে দিলাম, তার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেবে। তারপরের ঘরে আমি আবার সেম একইভাবে প্রথম ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। পুরো কাজটা কিন্তু সামনের দিকে করছি, তোমরা ভালো করে দেখে বুঝতে পারবে। তোমরা কিন্তু দুটো একসঙ্গে নেবে না, সামনের ঘরটা নেবে, পেছনের ঘরটাকে ছেড়ে দেবে, মানে সামনের চেন থেকে করবে তো সামনের চেনটা ধরে উপরে টেনে নিয়ে করবে, আর পেছনের চেনটা ছেড়ে দেবে। তো প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট নিয়েছি, দ্বিতীয় নম্বর ঘরে একটা নিয়েছি, আর তৃতীয় নম্বর ঘরে দুটো ডাবল ক্রোশেট করেছি, মানে একই ঘরে দুবার করেছি। চতুর্থ নম্বর ঘরে আমি একবার ডাবল ক্রোশেট করেছি, পঞ্চম নম্বর ঘরে একবার করেছি। তারপরে আমি ফ্রন্ট নিয়ে নিয়েছি, সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি ফ্রন্ট নিয়ে, ঠিক আছে? তো এই একইভাবে করবে, একইভাবে করলে কিন্তু তোমার হয়ে যাবে পুরো একটা পার্ট তো আমি আগেই করে নিয়েছি, এই পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই একইভাবে করলে। যদি এখানে বুঝতে না পারো, একটু হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। পুরো কাজটা আমি সামনের চেনে করেছি, একটা করে চেন কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এবার এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। তোমরাও এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করবে। আর বারবার করে বলছি, এটা পেছনে পার্টটা ছেড়ে দেবে। তো এবার দেখো, পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার ফুলগুলো দেখো, পাপড়িগুলো বেঁকে বেঁকে আছে, যেন একটু বাঁকানো হয়, সেজন্য কিন্তু আমি
সিঙ্গেল ক্রোশেট করেছি, তোমরা চাইলে ডবল ক্রোশেটও করে নিতে পারো, মানে যেখানে ফন্ট দিয়েছি সেখানে, ঠিক আছে। এবার এখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেওয়ার চেষ্টা করছি, একটু আমার সময় লাগলো। দেখো স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম, তো হয়ে গেল একটা পার্ট কমপ্লিট। এখানে একটা চেনও আমি করে নিলাম, করে নিয়ে এবার সুতোটা কেটে দিয়ে টেনে বের করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো